স্বাগত জানাই। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু স্কিপ করবেন না। আমি নিয়েছি হাড় দেখে চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। ভিনেগার দিলাম হাফ চামচ, রসুন বাটা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। ধাবা স্টাইলে চিকেন করতে গেলে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, একটা ডিম, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, সবশেষে স্বাদ মতো নুন, সামান্য আজিনামোটো, কর্নফ্লাওয়ার 1 চামচ দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। লঙ্কা পেন নিয়েছি, শুকনো লঙ্কা একটা, এলাচ 4টে, দারচিনি সামান্য, গোটা হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা জিরে। শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার লঙ্কা প্যানে শুকনো লঙ্কা দিচ্ছি 4, 6, 7টা। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব লঙ্কা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি সব মাংস ভেজে নিয়েছি, হাতে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কোট হয়েছে, দেখুন দারুণ। মাংস ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, ভালো করে আমি ভেজে নেব। এই স্টেজে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দেব লঙ্কা আমি কেটে রেখেছিলাম, দেখুন পুরো জালি হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। লো টু মিডিয়াম আছে এটা করতে হবে। আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, দিলাম 1 চামচ টমেটো সস, 2 চামচ টমেটো সস দিলাম, চিলি সস, হাফ চামচ সয়া সস, সামান্য একটু জল দিলাম। এবার আমি সস গুলে রাখা দিয়ে দিচ্ছি। এবার দিলাম ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সবুজ ক্যাপসিকাম। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, টক ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, কালার আসার জন্য আমি দিচ্ছি 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, সামান্য আজিনামোটো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। সব শেষে দিচ্ছি হাফ চামচ ভিনেগার। এবার ভেজে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম ড্রাইও খেতে পারেন, কিন্তু আমি রাইসের সঙ্গে খাবো তাই জল দেব। জায়ফল আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি সামান্য।
গ্রেট করে রেখেছিলাম। আমি গ্রেভিটা থকথকে করার জন্য কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কিন্তু হ্যাঁ, একটা কথা, কর্নফ্লাওয়ার যখন গোলা জলটা দেবেন তখন একদম লো মিডিয়ামে রেখে দিতে হবে। সব শেষে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি, ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।